আগামীকাল 25 এপ্রিল 2025 মে জুন 2025 ও লেভেল পরীক্ষা শুরু হবে। প্রথম পরীক্ষা। আমার শিক্ষার্থীরা অনেক বেশি চিন্তিত এবং মনে হচ্ছে এবারের ব্যাচের শিক্ষার্থীরা অনেক বেশি প্যানিক অ্যাটাকে পড়তেছে, কিন্তু প্যানিক অ্যাটাকে পড়ার মতো কিছু নেই। আমি বলবো যে যতটুকু আমার ধারণা, আমার যতটুকু এই প্রশ্ন নিয়ে গবেষণা, সেখান থেকে আমি বলতে পারি যে কালকে পেপার 1টা সহজ থাকবে। সহজ কোনো টপিক দিবে, এমন কোনো টপিক দিবে না যেটা তুমি লিখতে পারবা না। এরকম হবেই না, এরকম ভয়টা পেও না কেউই। বরঞ্চ দেখো যে কিভাবে আরও লেখাকে তুমি সুন্দর করতে পারো, টেনশন ফ্রিভাবে পরীক্ষাটা দিতে পারো, সেই দিকটাতে ফোকাস করো। এবং কিছু টপিক তো অবশ্যই পড়বে, যেগুলো আমি দিয়েছি সেই সব টপিকগুলো একটু পড়ো সেই সাজেশন অনুযায়ী। চিঠি এবং রচনা, এই দুটো জিনিস আসবে। চিঠি অবশ্যই আসবে এবং মনে হচ্ছে যে চিঠির টপিকটা খুব বেশি কঠিন কিছু থাকবে না। কোনো অভিজ্ঞতা থাকবে, কোথাও বেড়াতে যাওয়া কিংবা কোনো একটি কাজে অংশগ্রহণ করার, সেখানের অভিজ্ঞতাগুলো থাকবে। খুব বেশি মানে সাধারণ পয়েন্টগুলোই থাকবে। তো সেটা তোমরা যেহেতু জানো অলরেডি, আমার শিক্ষার্থী যারা আছো তারা তো জানোই একেবারে ভালো মতো, এবং যারা আমার চ্যানেলের সাথে যুক্ত আছে তারাও অনেকগুলো ক্লাস দেখে অবশ্যই শিখতে পেরেছে আশা করি। তো সেই জায়গা থেকেও কিন্তু এই মানে আমরা চিঠি লেখার ফর্মেটটা জানি। তো বিকল্প হিসেবে প্রতিবেদন কিংবা সংলাপ আসতে পারে, ভাষণ আসার পসিবিলিটি নাই। প্রতিবেদনের ফরম্যাট বলা হয়েছে, পড়ানো হয়েছে। তো ইন কেস যদি না পারো তো প্রতিবেদন কিংবা সংলাপ লিখবে। সংলাপও খুব সহজ ব্যাপার, কিন্তু আমার মনে হয় না এরকম কিছু হবে যে তোমরা চিঠি লিখতে পারবে না, এরকম সিচুয়েশন হবে না। তো এই টেনশনটা করেও না। রচনার ক্ষেত্রে 3টা রচনা, আমি বারবার বলি যে বিষয়টা আমরা 2024 সালের কোশ্চেন পেপারে থেকে একটা অসুবিধার মুখে পড়েছিলাম, যে ব্যক্তিগত রচনা এবং বস্তুনিষ্ঠ রচনা, এই দুটোকে আলাদা করতে গিয়ে একটু সমস্যা হয়ে গিয়েছিল 24-এর শিক্ষার্থীদের। তো 25-এর শিক্ষার্থীদের সেই জায়গাটাই আমি বারবার ফোকাস করতেছি, কিন্তু তারা আসলে কেন বুঝতেছে না আমি বুঝতেছি না সেটা। তো একটু আমি বলে দিই যে একটা ব্যক্তিগত রচনা মানে যিনি রাইটার, যিনি লিখতেছেন মানে তুমি, তোমার কোনো অভিজ্ঞতা, তোমার স্মৃতি, তোমার ভালো লাগা খারাপ লাগা, তোমার জ্ঞান ধারণা, এগুলোর উপর বেস করে কোনো একটা রচনা। আর বস্তুনিষ্ঠ হচ্ছে কোনো কন্টেন্টের উপরে, জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ, কৃত্রিম বুদ্ধিমত্তা, এআইয়ের যে ব্যাপারটা, কৃত্রিম বুদ্ধিমত্তা, কম্পিউটার, ইন্টারনেট, বাংলাদেশের পর্যটন শিল্প, এরকম টপিকগুলো যেগুলো ছাত্র সমাজ কী করতে পারে আধুনিক জীবনের ক্ষেত্রে, আধুনিক সমস্যাগুলো সমাধানের ক্ষেত্রে, এরকম কোনো বিষয়গুলো আর কি। আর মতামতধর্মী একটা কোনো বাক্য বলা থাকবে, সেই বাক্যের পক্ষে কিংবা বিপক্ষে কিংবা ওই বাক্যটা সম্পর্কে তোমার মতামত লিখতে হবে। তো এই ক্ষেত্রে আমাদের প্রথমে বের করতে হবে যে ব্যক্তিগত রচনা কোনটি। যদি এমন থাকে, একটি রচনা আছে যে তোমার প্রিয় বই, আরেকটা আছে তোমার তোমার দেখা একটি বৈশাখী মেলা, তাহলে তোমার প্রিয় বই এবং তোমার দেখা একটি বৈশাখী মেলা, এই দুটার মধ্যে কোনটাকে আমরা বেশি ব্যক্তিগত ভাবতে পারি? অবশ্যই আমার প্রিয় বই, এটা ব্যক্তিগত রচনা। আমার যে বইটা ভালো লাগে নিচ্ছে সেই বইটা সবার ভালো লাগে না। আবার আমার দেখা একটি বৈশাখী মেলা, আমি একটি বৈশাখী মেলা দেখছি, সেটা আমার দেখার জায়গা থেকে। কিন্তু একটু যদি ভাবো যে আমার প্রিয় একটি বই রচনাটা যদি লিখতে যাও, তাহলে তোমাকে অ্যাকচুয়ালি তোমার জায়গার থেকে বেশি কন্টেন্টটা নিয়ে কথা বলা লাগতেছে, মানে বইটা নিয়ে কথা বলা লাগতেছে যে আমার এই বইটা ভালো লাগে, এই বইটাতে এই এই কাহিনিগুলো আছে, এই কাহিনিগুলো আমার এই কাহিনিগুলো পড়ে আমি এই জিনিসটা শিখতে পেরেছি, যাতে আমার এই বইটা পছন্দ হয়েছে। বইটাকে খুব বেশি প্রায়োরিটি দেওয়া লাগতেছে। অবশ্যই বৈশাখী মেলার ক্ষেত্রেও বৈশাখী মেলাকে গুরুত্ব দিতে হবে, কিন্তু তুমি বৈশাখী মেলাটা দেখেছিলে, তোমার কেমন লেগেছিল, তোমার ভালো লাগা অনুভূতি, এই ব্যাপারটা কিন্তু বেশি থাকতেছে বৈশাখী মেলাতে। তার মানে বৈশাখী মেলা, আমার দেখে একটি বৈশাখী মেলা, এই রচনাটা বেশি ব্যক্তিগত। তো ওভাবে করে ডিটেক্ট করতে হবে। আমার মনে হয় না এরকম কমপ্লিসিটি এবার থাকবে। 25-এর কোশ্চেনে এত ভেজাল করবে না, সহজ প্রশ্নই দিবে। তো সবাই সেভাবে দাও। সবার জন্য অনেক অনেক শুভকামনা। কালকে পরীক্ষাটা সবার ভালো হোক। আগে পেপার 1 শেষ হোক, পেপার 2 নিয়ে পরে চিন্তা করা যাবে। এখন বানান, বাক্য গঠন, এগুলো নিয়ে আর চিন্তা করে লাভ নেই। যার যে লেভেল আছে সেই লেভেল থেকে লিখতে হবে, কিন্তু সর্বোচ্চ দিতে হবে, সর্বোচ্চ ভালো করার চেষ্টা করতে হবে। সেই শুভকামনা অবশ্যই রইল আমার যারা সরাসরি শিক্ষার্থী এবং যারা আমার শিক্ষার্থী না, যারা আমার চ্যানেলে আছে কিংবা আমার সাথে যোগাযোগ করেছে, ওভারঅল বাংলাদেশ থেকে যে শিক্ষার্থীরা বাংলা পরীক্ষা দিচ্ছে সবার জন্য অনেক অনেক শুভকামনা। বাংলা পরীক্ষাটা সুন্দর হোক, ভালো হোক, ভালো একটা নাম্বার পাও। জীবনের শেষবারের মতোই বলা যায় যে আসলে এই বাংলাটা একাডেমিকভাবে বাংলা হতে হবে, এখানেই তোমার জার্নিটা শেষ হবে। তো সেই জায়গাতে সুন্দরভাবে পরীক্ষাটা দাও। এবং কালকে প্রথম পরীক্ষা, এখান থেকে ও লেভেল পরীক্ষা শুরু, সুতরাং কালকে পরীক্ষাটা অবশ্যই ভালো হতে হবে। সবার জন্য অনেক অনেক শুভকামনা আবার বলছি। এবং চিন্তিত হয়েও না, প্রচণ্ড গরম বাইরে, পানি খাও,
বেশি করে পানি খাও, খাওয়া দাওয়া করো, রাতে ঘুমাও, এবং কালকে সকালে দুপুরে যেহেতু পরীক্ষা, সকালে একটু পড়ে যাও, একটু রিভাইজ করে যাও। সবার জন্য অনেক শুভকামনা। ভালো থেকো, বাই।